ব্যবস্থাপনার ত্রুটি এটা সুস্পষ্ট, এই জায়গায় উন্নতি আনতে হবে। আমাদের এমার্জেন্সিতে কিছু ওষুধ সাপ্লাই থেকে শর্টেজ থাকে স্যার, এটা আমি স্বীকার করে নিচ্ছি যে শর্টেজ থাকে, মাঝে মাঝে আমাদের ওষুধ শেষ হয়ে যায়। অভিযোগ যে এখানে প্যারাসিটামল ছাড়া এমার্জেন্সিতে কোনো ওষুধ ছিল না, এটা স্যার আমি একটু বিনয়ের সাথে দ্বিমত করছি। আমাদের এমার্জেন্সিতে কিছু ওষুধ সাপ্লাই থেকে শর্টেজ থাকে স্যার, এটা আমি স্বীকার করে নিচ্ছি যে শর্টেজ থাকে, মাঝে মাঝে আমাদের ওষুধ শেষ হয়ে যায়। এটার একটা ব্যাখ্যা যায় স্যার, আমাদের যে ওষুধ নিতে হয় সে ওষুধ বেশিরভাগ সময় ইডিসিএল থেকে নিতে হয় স্যার, এসেনশিয়াল ড্রাগ কোম্পানি লিমিটেড 70% ওষুধ নিতে হয়। আমরা এডিসিএল থেকে স্যার এই বিগত অর্থ বছর যেটা প্রবলেম হচ্ছে যে ঠিকমতো ওষুধ সরবরাহ দিতে পারতেছি না স্যার। মানে আমাদের যে দরকারি ওষুধগুলো দরকার হয় সেগুলো দেখা যায় আমরা ওরা 20%, 30%, 40% দেওয়ার পর ওষুধ নাই। এটা একটা প্রবলেম স্যার, যে অনেক সময় ওষুধ আমাদের যা থাকা দরকার সেটা থাকে না। এটা সত্য কথা, যে থাকা দরকার থাকে না, মাঝে মাঝে শর্টেজ পড়ে যায় আর কি। তবে কিছু ওষুধ থাকে, একদমই যে থাকে না তা না। আমার মনে হয় আমাদের সেবা প্রত্যাশী যারা আছেন সবাই কিন্তু আপনাদের যে সদর হাসপাতালের ব্যবস্থাপনা নিয়ে আমরা খুবই অসন্তুষ্ট। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। আমরা খুব দুঃখের সাথে জানাচ্ছি, এটা আপনারা এইখানে গুণগত মানের পরিবর্তন করেন, আপনাদের সেবা চিত্রটা খুবই খারাপ। এই জায়গাটাতে যদি আপনারা না করেন যে ইউ উইল গেট ট্রাবল। আমরা কিন্তু এই যে এখন এনফোর্সমেন্ট করব, এভরি অল্টারনেট উইকস, এভরি মান্থ আমরা চেষ্টা করব আপনাদের এখানে যে ডাক্তারের উপস্থিতি আছে কিনা, আপনাদের যে এমএসআই সামগ্রী ক্রয় করছেন, আপনারা যে ওষুধ সামগ্রী আপনারা পাচ্ছেন সেটা যথাযথ ডিস্ট্রিবিউশন হচ্ছে কিনা, এবং কোথায় ওষুধ যাচ্ছে। কেউই বলছেন না যে তারা ঠিকমতো আপনাদের কাছ থেকে ওষুধ পাচ্ছে। তো কোথাও একটা সমস্যা আছে, ব্যবস্থাপনার ত্রুটি এটা সুস্পষ্ট, এই জায়গায় উন্নতি আনতে হবে, না হলে কিন্তু আপনাদেরও সমস্যা হবে এবং আমরা কিন্তু আরো ব্যাপকভাবে আপনাদের এগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা আমাদের আজকের যে গণশুনানি, আমি কখনো দুর্নীতি দমন কমিশনে কাজ করবো আমি কখনো ভাবিনি। এসেই যখন পড়েছি এরকম কয়েকটা গণশুনানিতে গিয়ে আমার একটা বড় অভিজ্ঞতা হয়েছে। সেটা হচ্ছে যে আমাদের যে সমস্যাগুলি, এই সমস্যাগুলি কিন্তু আসলে খুবই দীর্ঘমেয়াদী সমস্যা না, আমরা চাইলে সেই সমস্যাগুলি তাৎক্ষণিকভাবে সমাধান করতে পারি। এবং আমি আজকে দেখব আমার মানে ভালো মানুষের শহর, ভালো মানুষের জেলা নীলফামারী কতটা সহজে এই সমস্যাগুলি সমাধান করতে পারে।